স্বাধীনতার বিপক্ষের দলকে যদি আপনারা ভোট দেন তাহলে কি হবে? এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যে আমরা বসবাস করছি, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যারা বিরোধিতা করেছে সেই পক্ষে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে 2 লক্ষ মা বোনদের ইজ্জত গেছে, নাই 2 লক্ষ, তাহলে তাদের ইজ্জতের সাথে আমাদের বেইমানি করা হবে। তাদের ইজ্জতের সাথে কি করা হবে? তাদের রক্তের সাথে আমাদের গাদ্দারি হয়ে যাবে। আর একটা বিষয় আছে কি জানেন, যে এই যে আমাদের 2 লক্ষ যে মা বোনদের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ যে যারা মা আমাদের শহীদ হয়ে গেছে, এই শহীদ যদি হয়ে গেছে তারা যদি সরকার হয়, আপনারা যদি ভুলভাল বুঝে তাদের ভোটটা আপনি ওইখানে দেন, তাহলে 2 লক্ষ শহীদদের তাদের সাথে আমাদের কি করা হবে? তাদের রক্তের সাথে আমাদের কি করা হবে? তাহলে কি আমরা সেখানে ভোট দিতে পারি? তারা আরেকটা কথা বলে, এই কথা বলে আমি শেষ করব। আরেকটা কথা বলে কি, আমরা ইসলামী দল। আচ্ছা, ইসলামী দল, বিএনপি কি ইসলামী দল না? সেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা আছে? ইসলামের বিরুদ্ধে কোনো কথা আছে? তাহলে আপনি বিএনপি কে ইসলামী দল কেন বলবেন না? সেখানে নামাজের কথা আছে না? ইসলামের কথা আছে না? ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কি আমাদের যে দলের সংবিধান, আমার দলের সংবিধান ইসলামের বিরুদ্ধে আছে? যদি থাকতো সেটা আপনারা আলেম ওলামারা বিদ্রোহ করতো না? তাহলে আমাদের আর একটা খালি ইসলাম ইয়ের দল, হ্যাঁ, ইসলামের দল। আদৌ কি ওদের ইসলাম আছে? আছে কি ইসলাম? এই জন্য আপনারা যা আছেন, আপনাদের মা বোন আছে, যাদের স্ত্রী সন্তানদের আছে, তাদেরকে এরকম ভুল বুঝাবে। তো এই জন্য আমরা স্বাধীনতার বিপক্ষের দলকে আমরা পক্ষে থাকবো। আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের স্বাধীনতা পক্ষের দল, এটা আমরা কিন্তু অস্বীকার করার কিছু নেই, আছে কি? তাহলে আওয়ামী লীগ স্বাধীন পক্ষের দল, তারা তাদের ভোট করতে পারতেছে না, পারতেছে কি? তারা ভোট করতে পারছে না, তাদের মার্কার নাই। তাই ওই ভাইদেরকে আমি অনুরোধ করব, যেহেতু বিএনপি স্বাধীনতার পক্ষের দল, আওয়ামী লীগ বিএনপির পক্ষের দল, তাহলে আওয়ামী লীগ ভাইদেরকে রিকোয়েস্ট অনুরোধ করব, আপনারা স্বাধীনতার পক্ষে বিএনপি ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিবেন একটি করে। আপনারা কখনো, আমরা বিশ্বাস করবো না, এদেশের মানুষ কখনো বিশ্বাস করবে না যে আওয়ামী লীগ এই দেশের বিরোধীর পক্ষে ভোট দিয়েছে। বিশ্বাস করবে? করবে। তাহলে বিশ্ববাসী কি মনে করবে? তাহলে সবাই আমরা রাজাকার, তাই বলবে না? তো এই জন্য আমি অনুরোধ করবো, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, কারণ বক্তব্য শেষ হয় না ভাই, বুঝছেন? কষ্ট করে আছেন, তো এই জন্য আরো কথা হবে, অনেক কথা বলবো। আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের পক্ষে ভোট দেবো, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের পক্ষে ভোট দিব, আমরা 30 লক্ষ শহীদদের পক্ষে আমরা ভোট দিব, এবং এই সরকার আমাদের ধানের শীষ প্রতীক ভোটকে আমরা সেই মহান সংসদে পাঠাবো। পাশাপাশি একটি কথা বলে শেষ করছি, আলহাজ সাহেব রানা ভাই আমাদের সকলের নেতা। রানা ভাই কি সকলের নেতা? এই রানা ভাই এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের মানুষ, তার প্রাণের স্পন্দন, প্রাণের কি, তাদের প্রাণের